নামবে নামবে। আহারে 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 আহারে। এই বালতি পানি বেশি, ওই বালতি একটু
হ্যালো, আমরা 1 মিনিট পরে শুরু করতেছি। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। 40-এ শুরু করতেছি। আসলে টাইমটা খুব অকওয়ার্ড একটা টাইম। অফিস টাইম যা শেষ হয়, তারপর আবার বাসায় আসা, then jump. লাস্ট দিন আমরা মিটিং এর আগ পর্যন্ত দেখছিলাম, তাই না? এখানে ছিল লেন্থ অফ দ্য মিটিং, তাই না? এখানেই তো। তাহলে শুনতে পাচ্ছেন? স্যার শো করতেছে না। পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন এখন? জি আসছে। জি স্যার, আচ্ছা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা টাইপস অফ মিটিং আগে আমি একটু বলি যে আমাদের একটা কোম্পানিতে আসলে কত ধরনের মিটিং হয়। একটা এজিএম হয়, এটা আমরা সবাই জানি, হ্যাঁ? এটাকে অ্যানুয়াল জেনারেল মিটিং বলে। এটা আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি বলি আর পাবলিক লিমিটেড কোম্পানি বলি, সকলের জন্য বাধা। অর্থাৎ আপনি কোম্পানি রেজিস্টার্ড আন্ডার দিস কোম্পানি যে আপনি এজিএম করতেই হবে। এরপরে হলো আন্ডার ইনস্টিটিউটেড মিটিং। এবার প্রথম যেটা দেখেন, ইনস্টিটিউটেড মিটিং হলো শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির জন্য। প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য ইনস্টিটিউটেড মিটিং করার দরকার নাই। আচ্ছা, এটা কি হয়? লাইফ টাইমে একবার হবে। লাইফ টাইমে একবার হবে, ইউজুয়ালি 1 মাস থেকে 180 দিন, 6 মাসের মধ্যে স্টুডেন্ট মিটিং করতে হয়। আমরা স্টুডেন্ট মিটিং যখন ডিটেইল দেখবো তখন ক্লিয়ার হবে স্যার আসলে। আপনার সাউন্ডটা লো আসছে। ও আসতেছে? আচ্ছা, দাঁড়ান। দাঁড়ান। এখন ঠিক আছে? আগের এখন মধ্যে। হ্যাঁ, আগের মতো আছে। এখন ঠিক আছে? হ্যালো হ্যালো। না স্যার, আগের মতোই এখনো ওরকম ইয়ে হয়নি। সবার ক্ষেত্রে কি তাই? স্যার এখন আবার আমি কিছুটা শুনতে ক্লিয়ার। পাচ্ছি স্যার। হ্যাঁ, স্যার স্পষ্ট ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। তাহলে এটা মানে আপনারও কোনো সমস্যা হবে, আপনি একটু চেক করেন। এখন মনে হয় একটা সাউন্ড বাড়ছে আগের থেকে। আচ্ছা, ঠিক আছে। তো এজিএম আমার যেটা বললাম যে সকল ধরনের কোম্পানির জন্য প্রতি বছর একবার করতে হয়।
এরপরে স্ট্যাটুটরি মিটিং। স্ট্যাটুটরি মিটিংটা হলো অনলি ফর পাবলিক লিমিটেড কোম্পানি, মানে রেজিস্টার্ড কোম্পানি যাদেরকে বলি আমরা। এটা জীবনে একবার করতে হয় এবং এটা সাধারণত 30 দিন থেকে, অর্থাৎ কোম্পানি আপনি কমেন্সমেন্ট অফ বিজনেস, কমেন্সমেন্ট, এখানে তো আমি পাবলিক লিমিটেড কোম্পানির দুইটা স্টেপ। একটা হলো আমার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, আর একটা হলো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট। তো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট পাওয়ার 30 দিন থেকে 180 দিনের মধ্যে আপনাকে স্ট্যাটুটরি মিটিং করতে হবে। এই দুইটা হলো আহ, আমরা অ্যাজ ইউজুয়াল আটটা। আচ্ছা, আর হলো এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। এটা আপনার এটা হলো অন ইমার্জেন্সি বেসিস, অর্থাৎ আমার এমন কোনো এজেন্ডা যেটা আমার এজিএমে নেওয়া দরকার ছিল, কিন্তু হয়তো এজিএম শেষ হয়ে গেছে, পরের এজিএমের জন্য অপেক্ষা করলে 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর অপেক্ষা করা হয়তো বা ক্রিটিক্যাল, সম্ভব না, একরকম হতে পারে। আর একটা হইতে পারে খুব ইমার্জেন্সি, আমাকে সিদ্ধান্ত নিতে হবে, সেটা একটা হইতে পারে। তাহলে আমার ইজিএম, এই তিনটা হলো বেসিক্যালি আমার যেখানে শেয়ার হোল্ডাররা প্রেজেন্ট থাকবে, স্ট্যাটুটরি মিটিং, এজিএম, ইজিএম। আচ্ছা, লাস্ট ওয়ান হলো বোর্ড মিটিং। বোর্ড মিটিং এ তো শেয়ার হোল্ডাররা থাকে না, মানে জেনারেল শেয়ার হোল্ডাররা থাকে না, যারা ডিরেক্টর শেয়ার হোল্ডাররা তারা থাকে। এবং এটার কোনো স্পেসিফিক টাইম লিমিট নাই আমাদের কোম্পানিজ অ্যাক্টে, কিন্তু বাট যেহেতু আমাদের কিন্তু বাট আমার মেমোরান্ডামে আমি টাইম বলে দিতে পারি যে অন্যান্য মিটিং যেহেতু 21 দিন আছে, আমি মেমোরান্ডামে বলে দিলাম যে আমি বোর্ড মিটিং 21 দিনের নোটিশে ডাকবো। কিন্তু বাট সাধারণত বোর্ড মিটিং এত লম্বা নোটিশে হয় না, কারণ বোর্ড মিটিং তো আসলে যারা করে তারা সবই ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ, অর্থাৎ তাদেরকে জোগাড় করা অত কঠিন কিছু না। এই জন্য দেখা যায় যে 3 দিন, 5 দিন, 7 দিনের নোটিশ হয়। তো অনেক সময় আমাদের যে মেমোরান্ডাম অ্যাসোসিয়েশন ব্যাপার সাইলেন্ট থাকে। সাইলেন্ট থাকতে সুবিধা হলো আপনি যে সময় প্রয়োজন 1 দিনের নোটিশ করলেন, যে সময় প্রয়োজন 7 দিনের নোটিশ করলেন, এটা অ্যাজ ইউর উইশ। আচ্ছা, তাহলে এখন আমি দেখি যে আমার সবগুলো মিটিং এর নোটিশ পিরিয়ডটা কি। নোটিশ পিরিয়ডটা 21 দিন। আচ্ছা, এখানে 21 দিন কাউন্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেদিন আপনি নোটিশ দিলেন এবং যেদিন আপনার মিটিং, সেই 2 দিন বাদে 21 দিন। মানে মনে করেন আজকের দিন যদি আমি 16 তারিখ হয়, 16 এপ্রিল, আজকে আমি কোনো নোটিশ সার্ভ করলাম, তা স্বাভাবিকভাবে 21 দিনের কাউন্ট আগামীকাল থেকে শুরু হবে, নট আজকে। 1 নম্বর কথা। 2 নম্বর হলো 21 দিন যেদিন শেষ হবে, 21 দিন যেদিন শেষ হবে, মিটিংটা হবে বেসিক্যালি তার পরের দিন। অর্থাৎ আপনি যদি ধরেন নোটিশ সার্ভিং ডেট এবং মিটিং হ্যাপেন্ড ডেট, এই দুইটা যদি ধরেন তাহলে বেসিক্যালি টোটাল 23 দিন। কিন্তু পরীক্ষার হলে যদি আসে কি 23 দিন লাগবেন? না, পরীক্ষার হলে আসলে 21 দিন লাগবেন। এই এক্সাম্পলটা আমি কেন দিলাম, কারণ আপনারা এই বইটি দেখবেন ওই কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেম টাইপের এক্সাম্পল ওইখানে আছে, এবং এটা পরীক্ষার জন্য আপনাদের ইম্পর্টেন্ট। কারণ দেখা যাবে যে হঠাৎ করে কোনো একটা সিনারিও দিয়ে তখন বলতেছে তোমাকে একটা এজিএম ডাকতে হবে বা ইজিএম ডাকতে হবে, তুমি কতদিনের নোটিশ দিবা, কবে নোটিশ দিলে কবে এই এই মিটিংটা হবে, সেটার ডেট কি হবে, এই জিনিসগুলো আমার থাকতে পারে। তাহলে এই ডেটগুলো একটু মনে রাখবেন। ইজি হলো সব ক্ষেত্রে 21 দিন, বোর্ড মিটিং এর ক্ষেত্রে কোনো স্পেসিফিক ডেট নাই, তবে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে কোনো কোম্পানি চাইলে সেটা ফিক্সড করে নিতে পারে। আচ্ছা, এরপরে নিচে দেখেন ওরা বলা আছে, এটা বোর্ড মিটিং নিয়ে আলোচনা করছে, তবে লাস্ট একটা লাইন বলছে, However, in absence of any written guideline, best practice is to follow the notice period of 14 days. নর্মাল বোর্ড মিটিং এর ক্ষেত্রে ইউজুয়ালি দিস এ প্র্যাকটিস, তো বলা না 14 দিন করতে হবে, 14 দিন করে থাকে। In case of urgency, board may convene an emergency meeting giving a shortened period of notice, provided that no objection is raised by any member of the board. লাস্ট ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম। মনে করেন আপনি ইনফরমালি কোনো এক জায়গায় বসছেন, ইনফরমালি বসার পরে আপনার কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তীতে সেটাকে মিটিং আকারে আপনাকে এক্সিকিউট করতে পারবেন যদি কোনো শেয়ার হোল্ডার সেটার এগেনস্টে কোনো কমপ্লেইন না রেজ করে। যদি কমপ্লেইন রেজ করে তো ইউ হ্যাভ টু কমপ্লেইন, মিনস এখানে অবজেকশন, এখানে কমপ্লেইন বলতে কোনো শব্দ নাই, কোম্পানি অ্যাক্টের ভাষায় অবজেকশন। যদি কোনো অবজেকশন রেজ করে, তা যার বিরুদ্ধে অবজেকশন রেজ করছে তাকে সেটা প্রুফ করতে হবে যে হি ইজ কারেক্ট,
যদি করতে পারলে দ্যাটস ফাইন, না করতে পারলে তো ওই মিটিং এ আসে কি বাতিল হয়ে যাবে। তা নোটিশ শ্যাল বি ইন রাইটিং, এটা ইম্পর্টেন্ট জিনিস। নোটিশ শ্যাল বি ইন রাইটিং। আচ্ছা, এখন কথা হলো ভার্বাল নোটিশ কি গ্রহণযোগ্য কিনা? না, ভার্বাল নোটিশ গ্রহণযোগ্য না। সেকেন্ড হলো হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে দিলে এটা গ্রহণযোগ্য কিনা। আচ্ছা, এটার একটা কেস রেফারেন্স আছে, এটা গত 2 বছর আগের সম্ভবত, আজকে গত 25 না 23 সালের ঘটনা, এটা ইন্ডিয়ার একটা ঘটনা, এটা মনে রাখেন। সেটা হলো কোনো একটা লোক, সে কোনো একটা লোকের কাছে সে তার কাছে আসছে, তার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। প্রোডাক্ট কিনবে পরে, মানে প্রোডাক্ট বিক্রি করবে, সে প্রোডাক্ট বিক্রি করবে। তো যে লোক কিনবে সেই লোক পার্সু করছে। তা সেই লোক পার্সু করছে পরে স্বাভাবিক সে বলে দিছে যে আহ, এত দাম দিয়ে আমি প্রোডাক্টটা বিক্রি করতে চাই। তো যেই লোক কিনবে সেই লোক করছে কি যে সে শুধু লাইক দিছে, সে কিছু বলে নাই সে কিনবে কি কিনবে না। ভালো কথা, লাইক দিছে। তা এখন যেই লোক অফার করছে সে তো মনে করছে লাইক দিছে মানে সে কিনবে। আচ্ছা, পরবর্তীতে আমার এগ্রিমেন্টে একটা শিডিউল ডেট ছিল যে ভাই আজকে থেকে আপনি 7 দিনের মধ্যে কিনবেন বা 14 দিনের মধ্যে কিনবেন। 14 দিন পরে যেই লোক লাইক দিছে সেই লোককে এমনি লাইক দিছে, সেই লোক তার ওই ইন্টেনশন নিয়ে লাইক দেয় না যে তার কাছে এসে কিনতে হবে। তো 14 দিন চলে গেছে, সে আর তার কাছে প্রোডাক্টটা আনে নাই, তাকে টাকাও দেয় না। এখন যেই লোক মেসেজ পাঠাইছিল সে কেস করে দিছে, কেস করে দিয়েছে, বলছে দেখো, আমি একটা মেসেজ পাঠাইছি একটা প্রোডাক্ট কেনার ব্যাপারে, সে লাইক দিছে, আমি তো মনে করছি সে কিনবে, আমি এটা নিয়ে আমি বসে আছি, কিন্তু ভাই ও কিনে নেই। পরে এটা হিয়ারিং হয়েছে, হিয়ারিং হওয়ার পরে হোয়াটসঅ্যাপে যে মেসেজ লাইক দিছে সে বলছে আমি তো ভাই প্রোডাক্ট কেনার জন্য লাইক দিইনি, নর্মালি তুমি এটা পাঠাইছো আমি লাইক দিছি। তখন হাইকোর্ট বলছে না, আজকের দুনিয়ায় হোয়াটসঅ্যাপ ইজ অলসো ভ্যালিড কমিউনিকেশন মিডিয়া। যেহেতু আপনি লাইক দিছেন, ইউ হ্যাভ টু এক্সিকিউট দ্য ট্রানজাকশন। হোয়াট ইজ দ্য মেসেজ হিয়ার? হোয়াট মেসেজটা হলো, ইভেন ইফ কোনো কমিউনিকেশন মিডিয়াতে আপনি কোনো একটা ইস্যু নিয়ে ডিসএগ্রি করলেন, অথবা কোনো যদি সেখানে ফাইন্যান্সিয়াল কিছু ইনভলভ থাকে, ডিসএগ্রি করলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেখানে আমার কি হলো যে আমার এটা ডিসএগ্রিমেন্ট রইলো না, ওই যে হোয়াটসঅ্যাপে সে লাইক দিল, কিন্তু সে আসলে ডিসএগ্রি করছে কিন্তু লাইক দিছে, লাইক তো দিতেই পারে। পরবর্তীতে কোর্ট বলছে যে লাইকটাও তার সম্মতির শামিল, অর্থাৎ সে সম্মতি দিছে যে প্রোডাক্টটা কিনবে কিন্তু প্রোডাক্টটা কিনে নেয়। তো একইভাবে আমরা কমিউনিকেশন মিডিয়াতে যখন মেসেজ দিব, স্পেসিফিক্যালি কোনো যদি কোম্পানি কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট, প্রাইসিং এগুলো যদি দেওয়া থাকে, তাহলে প্রপার অর ফর্মাল ছাড়া, কমিউনিকেশন ছাড়া বা আপনার ফর্মাল এক্সিকিউশন ছাড়া সেটাকে কি করা যাবে না, ডিসচার্জ করা যাবে না। Paper goes as per section 85(1)(a), a meeting may be called by shorter notice if is agreed in writing. In case of an AGM, if all members entitled to attend and vote said agree to it, অর্থাৎ কথা হলো যে শর্টার নোটিস পিরিয়ড আমি মিটিং ডাকতে পারবো কিনা, ইয়াস পারবো, কিন্তু সেখানে কি লাগবে, আমার অ্যাটেন্ডি যারা আছে অ্যাটেন্ডের কনসেন্ট লাগবে। তো একইভাবে যদি একটা এজিএম হয়, এজিএম মধ্যে অ্যাটেন্ডি হবে সব শেয়ার হোল্ডার, সব শেয়ার সব শেয়ার হোল্ডার যদি বলে, সব শেয়ার হোল্ডার যদি বলে যে এগ্রি করে ওই শর্টার নোটিস পিরিয়ডটা, তাহলে এটা মেনে নেওয়া যাবে। কিন্তু বাট এটা কোয়াইট ইমপ্র্যাকটিক্যাল। কেন ইমপ্র্যাকটিক্যাল? বিশেষ করে লিস্টেড কোম্পানি আমাদের শেয়ার হোল্ডার অনেক ছড়ানো ছিটানো। তো যেহেতু ছড়ানো ছিটানো, কে কোন সময় শেয়ার এখানে শেয়ার কোম্পানির মালিক ছিল, কে ছিল না, এগুলো আইডেন্টিফাই করা এখনো পর্যন্ত আমাদের সিস্টেম, এআই সিস্টেমে পারা যাবে না তা না, দুরূহ, পারা যাবে কিন্তু কঠিন। তো সেই ক্ষেত্রে কি বলছে, ইন কেস অফ এনি আদার মেম্বার্স, ইফ দ্য মেম্বার্স হোল্ডিং, আচ্ছা এরপর কি বলছে যে ইন কেস অফ এনি আদার মিটিংস, if the members holding not less than 95% of the paid up capital of the company and having right to vote at that meeting, if the company has no share capital, if the members holding not less than 95% of the voting right exercisable at that meeting. আচ্ছা, কি বলছে, শর্ট টার্ম নোটিস পিরিয়ড বেসিক্যালি 95% যদি
এগ্রি করে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, মানে এজিএম ছাড়া অন্য মিটিং এর জন্য যাদের ভোটিং আছে তাদের মিনিমাম 95% যদি এগ্রি করে, তাহলে আমরা সেই মিটিং কন্টিনিউ করতে পারি। তো সামারি যদি আমি করি, এজিএম এর ক্ষেত্রে 100% শেয়ার হোল্ডারের কনসেন্ট লাগবে, আদার দেন এজিএম এর ক্ষেত্রে 95% হলেও চলবে, এনাফ। এরপরে আমার একটা মিটিং এর এজেন্ডার মধ্যে কি কি থাকে, ভেরি বেসিক 5টা জিনিস। আপনি যখন একটা সার্ভ করতেছেন, নোটিশ সার্ভ করতেছেন, সে নোটিশে কি থাকবে, chronological number of the meeting, date of meeting, day of meeting, time of the meeting and place of the meeting, এগুলা আমার বলতে হবে। Notice of the meeting of a company along with the statement of business to be transacted at the meeting shall be served on every member. It is to be served on the following. অর্থাৎ প্রত্যেকটা লোককেই আমার মিটিং এর সার্ভ করতে হবে। কি বলে, legal representatives of the deceased shareholder, auditors of the company, copy of the notice to be given to all directors. Accidental omission is give notice to or non-recipient of the notice by any member of the company and shall not invalidate the proceedings at any meeting. As per Schedule 1 of the Companies Act 1994, the followings are applicable with regard to notice of the meeting. নোটিশের কথা বলা আছে, নোটিশ তো আমার আর রিটেন হবে, এটা আমরা আগে আলোচনা করছিলাম, 11 থেকে 17, দরকার নেই। সিগনেচারি অফ নোটিশ ডিরেক্টর হয়, আর অনেক কোম্পানির ক্ষেত্রে সেক্রেটারিকে ডেলিগেট করা থাকে। সেক্রেটারি অন রিকুয়েশন অফ দ্য ডিরেক্টর শ্যাল অ্যাট এনি টাইম summon a meeting a director. আচ্ছা, therefore any director may sign the notice. However, usually notice of the meeting of the director is signed by a director or by secretary with the phrase by order of the board. অর্থাৎ সেক্রেটারি যখন কোনো ইনস্ট্রাকশন দিবে বোর্ডের পক্ষে, তখন তার উপরে কথাটা বলা থাকবে বাই অর্ডার অফ দ্য বুক। আচ্ছা, নোটিশ অফ দ্য মিটিং অন ফিক্সড ডেট। It is not legally necessary to send office notice of meeting on a fixed date if the articles provides that the meeting would be held at regular intervals or on a fixed day of the month, for example, second Sunday of every month at 10 a.m. at the registered office of the company, and all the directors are aware of such decision. But even in such cases, it is better for the secretary to remind the directors of the meeting by sending a formal notice. Place meeting of the board may be held at any place since the act silent regarding the place of the meeting, which is decided by the board, but the place must not be chosen to prevent attendance of any member of the board. অনেক সময় দেখা যায় আপনি এজিএম করতেছেন গাজীপুরে, কারণ কথা হলো আপনার কোম্পানি হলো বাংলাদেশের, আপনি গাজীপুরে এজিএম করতেছেন, তাহলে আপনার যদি ব্যাড ইন্টেনশন থাকে যে গাজীপুরে আমার কি বলে লোক কম হবে, তাহলে ইট ম্যাটার্স। Exception, notice need not be given under the following circumstances. কাদের জন্য নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। If a director is out of the company, notice may not be given in the absence of express provisions to the contrary in the articles. If the articles provide for meetings to be held at regular intervals, for example, monthly or bi-monthly, and the time and place to be fixed, though in such cases, notice is often given, often saying to remind the director. If all the directors agree to meet the settled emergency issues and hold the meeting can be held notwithstanding the absence of the notice. Effect of not giving notice, সোজা কথা, সিম্পল। কেউ যদি অবজেকশন দেয় তাহলে there is an issue, বাট কেউ যদি অবজেকশন না দেয়, যদি আপনি নোটিশও না দেন, তাহলে মিটিং ভ্যালিড হয়ে যাবে। If a meeting is convened without giving notice to all directors, the resolution passed at such meeting may be valid on an action by the aggrieved person. The transactions can, however, be ratified at a subsequent meeting of a validity convened meeting. A director is entitled to have notice of the meeting even if he is outside Bangladesh. If an arrangement has been made with the company for sending such notice to him, the right to receive the notice cannot be waived. Agenda of board meeting, as a matter of
the businesses to be transacted in board meeting is stated in the notice. A director is bound to attend a meeting of directors if he had noticed when a meeting is going to be held, whether he knows the type of business is to be transacted or not. The board may deal with special businesses, although notice need not given certain such agenda. It is, however, suggested to obtain the consent of the chairman on agenda and to forward it together with the notice. আচ্ছা, এরপর হলো আমার বোর্ড মিটিং এ কি কি আলোচনা হবে এটা একটু জানতে হবে। আমার ফার্স্ট বোর্ড মিটিং এ 6টা জিনিস আলোচনা হয়। একটা হলো আমার অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট ডিরেক্টর, ফিক্সেশন অফ ফার্স্ট এন্ড সাবসিকুয়েন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, অ্যাপয়েন্টমেন্ট অফ চেয়ারম্যান, অ্যাপয়েন্টমেন্ট অফ এমডি, অ্যাপ্রুভাল অফ ডিজাইন অফ কমন সিল এন্ড অ্যাপ্রুভাল অফ ড্রাফট অফ শেয়ার ক্যাপিটাল। তাহলে 6টা মনে রাখতে হবে আমার। কি বলে এই সেকশন, আচ্ছা এখানে হলো আমার বোর্ড মিটিং এর ক্ষেত্রে কি কি এজেন্ডা আমার আছে। আচ্ছা, এরপর হলো সাবসিকুয়েন্ট মিটিং হয়, অনেক ধরনের এজেন্ডা ডিসকাশন হয়, এটা আপনারা পড়ে নিন, আমি আর ডিসকাস করলাম না। আচ্ছা, অ্যাটেন্ডেন্স, directors attending the meeting must sign the attendance register from which quorum will be ascertained before starting of the business. সোজা কথা, আমার বোর্ড মিটিং বোর্ড অফ ডিরেক্টরের মিটিং মাস্ট, কারণ কি আমার এই যে কি বলে সাবস্টেরি কি বলে অ্যাসার্টেন quorum। আচ্ছা, directors attending the meeting must sign the attendance register from which quorum will be ascertained before starting the business. আচ্ছা, quorum নিয়ে আগে কথা বলছিলাম যে quorum ছাড়া ব্যবসা কোনো ট্রানজাকশন শুরু করা যায় না। সো এই অ্যাটেন্ডেন্সের মাধ্যমে quorum এনশিওর হয়। In practice, some companies take attendance by obtaining signature on the resolution where names of the directors present are recorded. Quorum কি জিনিস? Minimum, the number, quorum is the minimum number of members required to enable a meeting to go into session validity. For example, to conduct and vote on business to be transacted in the meeting and must be present to make the proceedings of the meeting valid. যদি আর্টিকেল ট্রান্সলেশনে কোরামের কথা বলা না থাকে, আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম যে মেমোরেন্ডাম প্রত্যেকটা কোম্পানির জন্য ম্যান্ডেটরি, বাট আমি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন না করেও আমি কি করতে পারি, কোম্পানি ফর্ম করতে পারি। সেক্ষেত্রে শিডিউল 1-এর যে রেগুলেশন গুলো আছে সেগুলো আমাকে মিনিমাম মেনে চলতে হবে। একইভাবে শিডিউল 1-এ কোরাম সম্বন্ধে কি বলা আছে দেখি। ইন কোরাম, if quorum is not prescribed by the articles, the majority of the directors will constitute a quorum. If the articles authorize the board of fixed quorum of directors and regular স্যার প্রত্যেকটা পয়েন্টের জিস্ট গুলো একটু বাংলায় বললে সহজ হতো স্যার আমাদের জন্য। বাংলা এগুলো তো সিম্পল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, স্যার আপনি রিডিং পড়ে যাচ্ছেন তো স্যার, মানে গতি একটু বেশি, বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। It also laid down the rule of majority, অর্থাৎ কোরাম যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে বলা না থাকে তাহলে সাধারণত কি বলে বোর্ড অফ ডিরেক্টররা কোরাম সাধারণত প্রথম যে বোর্ড অফ মিটিং হয় সেখানে কোরামটা ফিক্সড করে নেয়। আচ্ছা, একটা এক্সাম্পল দিছে দেখেন নিচে, এক্সাম্পলটা আপনারা দেখে নিয়েন। আচ্ছা, the articles usually contain provision about the number of directors required to constitute quorum. Illustration আছে, validity of transaction by less than quorum, এটা আগেও বলছি। কোরাম না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন যে সময়ে কোরাম ছিল না, তাহলে সেই সিদ্ধান্তটা বাতিল বলে গণ্য হবে। ডিরেক্টর লিভিং দ্য মিটিং ইন দ্য মিডল অফ দ্য মিটিং, এখানে দেখেন ডিরেক্টর যদি চলে যায় কোনো একটা কারণে, এখন একটা হইতে পারে একবারে চলে গেল, আর একটা হইতে পারে যেমন ওয়াশরুমে গেল, ফ্রেশ হইতে গেছে বা খারাপ লাগতেছে এটা ঘুরতে গেছে। সেকেন্ডটা হলো নর্মাল বিএইউ অ্যাক্টিভিটিস, বিএইউ বলতে বিজনেস অ্যাজ ইউজুয়াল। স্বাভাবিক, আমাকে যদি একটা বোর্ড মিটিং হয় 10 ঘন্টার, আমি 10 ঘন্টা বসে থাকতে পারবো, আমার বাথরুমে যাইতে হবে, আমার খাবার দাবার খাইতে যাইতে হবে। তো ইন দ্য মিন টাইম যদি হয় দিস ইজ ওকে, মানে এটাকে মানে কি বলবো। আর আরেকটা হলো যে না ভাই আমি চলে যাচ্ছি, আমি একটা কাজ আছে, আমি আর আসতে পারবো। এখন এখানে এটা কেন আসলো, এখানে দেয়ার ইজ এ কোশ্চেন অফ কোরাম। মনে করেন কোন একটা লোক চলে যাচ্ছে, আর আসতে পারবে না এবং একবারে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন তাকে খেয়াল রাখতে হবে ওই লোকটা চলে গেলে কোরাম হ্যাম্পার হয় কিনা, কারণ কোরাম হ্যাম্পারটা সিদ্ধান্ত নিতে পারবে, এটা একটা। আর একটা হলো
যে যে আমি ইন্টারিম, অর্থাৎ আমি বাথরুমে গেলাম, যদি এরকম হয় তাহলে ইট ডাজন্ট সে ইউ আর লিভিং, ইউ আর অন দ্য জব, বা আপনি কাজের মধ্যে আছেন, বা সেই ফ্রেশ রুমে যাওয়াটাও আপনার কাজের যাওয়ার অংশ অন্তর্ভুক্ত। হ্যাঁ? আচ্ছা, এরপরে হলো এখানে একটা লাইন একটু দেখেন, দ্য কোরাম অফ দ্য বোর্ড ইজ রিকোয়ার্ড এট এভরি স্টেজ অফ দ্য মিটিং। এই যে অর্থাৎ প্রতি স্টেজ আপনার কোরাম রিকোয়ার্ড, কোরাম যদি না হয় তাহলে আপনার কি হবে না, আমার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কি বলছে, আনলেস এ কোরাম ইজ প্রেজেন্টেড দ্য বিজনেস ট্রানজাক্টেড ইজ ভয়েড। ভয়েড মানে বাতিল। একটা এক্সাম্পল ইলাস্ট্রেশন আছে, আপনারা দেখে নিন। এখন হলো কিছু কিছু জায়গায় আমি কোরাম ছাড়াও বোর্ড মিটিং কন্টিনিউ করতে পারবো। কখন? কন্ডাক্টিং বোর্ড মিটিং উইদাউট কোরাম। এক নাম্বার, দ্য কন্টিনিউইং ডিরেক্টরস may act as notwithstanding any vacancy in their body, but if and so long as their body is reduced below the number of fixed or persuaded to the regulations of the company, as the necessary quorum of directors after may act for the purpose of increasing the number of the directors, so that to that number or of summoning a general meeting of the company, but for no other purpose. From the above, it is clear that existing directors can convene a varied meeting of directors only to co-opt directors to increase their number of quorum if their numbers have already fallen below quorum. Restriction on interested directors to form quorum. A director of a public company or a private company, which is a subsidiary of a public company, cannot vote for resolution in which he is interested. Such directors cannot be counted towards a quorum for meeting transacting service. মনে করেন কোন একটা সিদ্ধান্ত নেওয়া হবে যেটা কোন একটা ডিরেক্টরকে ইম্প্যাক্ট করে। যেমন মনে করেন আপনি আপনার অফিস রং করাবেন, আপনার একজন ডিরেক্টর আছে যে এশিয়ান পেইন্টসে চাকরি করে বা এশিয়ান পেইন্টসের শেয়ার হোল্ডার, তো স্বাভাবিক আপনি অ্যাজ এ ফর কনভেনিয়েন্স আপনি তো ওনার কাছ থেকে নিবেন, কারণ কি আপনি ভালো জিনিসটাও পাবেন, দাম কমে পাবেন। পরবর্তীতে দেখা গেলে এখন কথা হইলো সে কিনার সিদ্ধান্তটা হবে বোর্ডে হবে। এখন মনে করেন আমার অ্যাজ পার বোর্ড মিটিং আপনাকে কোরাম হইতে হলে 7 জনের প্রবলেম, মানে এই রেগুলেশন। এখন কথা হলো আপনি আছেই 7 জন, এখন একজন যদি আপনার সে নিজে মানে পার্ট অফ দা ডিসিশন হয়ে যায়, তাহলে কিন্তু কোরামের কাউন্ট 7 করতে হবে। 7 না করে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ আপনার কোনো ইন্টারেস্টেড পার্টের ট্রানজাকশন যদি হয়, সেখানে কোরামের জন্য ইউ প্রেজেন্স উড নট বি কাউন্টেড। ঠিক আছে। আরেকটা হলো চেয়ারম্যান অফ দ্য বোর্ড মিটিং। যে কোনো বোর্ড মিটিং অবভিয়াসলি দেয়ার শুড বি চেয়ারম্যান। উইদাউট চেয়ারম্যান কোনো বোর্ড মিটিং কি হতে পারে না, প্রপারলি কন্ডাক্টেড হতে পারে না। কি বলছে, দেয়ার মাস্ট বি এ চেয়ারম্যান অফ এভরি মিটিং অ্যাপয়েন্টেড স্ট্রিক্টলি দ্য রেস্ট্রিকশন উইথ দ্য প্রভিশনস অফ আর্টিকেলস according to regulation 54, not compulsory of schedule 1. The board of directors shall select one of their members as the chairman, who shall prevail at every stage of the point. Stage. Okay. Third party. Okay. Chairman. As a chairman, usually board of director থেকে একজন চেয়ারম্যান ফিক্সড হয়, এবং অনেক সময় দেখা চেয়ারম্যান এক লোকই কন্টিনিউয়াসলি কন্টিনিউ করে। যদি ওই চেয়ারম্যান কোনো কারণে কোনো সময় অ্যাবসেন্ট থাকে, তাহলে বোর্ড অফ ডিরেক্টররা ডিসাইড করবে এবং দ্য আদার মেম্বার আসলে চেয়ারম্যান কে হবে। ডিরেক্টর shall determine the period for which the chairman shall hold office. অবশ্যই যারা ডিরেক্টর থাকে, যারা কত বছর চেয়ারম্যান থাকে, 1 বছর, 2 বছর না 3 বছর, ডিরেক্টররা ডিসাইড করে। If the chairman is not present within 30 minutes, the member may elect chairman for the meeting. কোনো কারণে যদি উইদাউট এনি নোটিস, এখানে একটা জিনিস প্যাচ আছে। মনে করেন আপনার একটা বোর্ড মিটিং শুরু হবে, আপনার বোর্ড অফ ডিরেক্টর আসতেছে, সে হয়তো কোনো কারণে জ্যামে পড়ছে, সে আপনাকে জানালো ভাই আমি জ্যামে পড়ছি, আমার 10 মিনিট লেট হবে, তাহলে তারটা ভ্যালিড কাউন্ট। এখন কি সে তারাকে বাদ দিয়ে নতুন আপনি কি করতে পারবেন, আপনার নতুন সেট আপ তৈরি করবেন কিনা, ঠিক আছে, করতে পারবেন কিনা, পারবেন, কিন্তু দিস ইজ নট প্র্যাকটিক্যাল এন্ড গুড। Good practice is
আপনার যদি এরকম মনে হয় লেট হইতে পারে তাহলে আগে থেকে তাকে নক করা। However, these two regulations are also not compulsory. The appointment of chairman in contravention of the articles is void. অর্থাৎ এমন কোন আর্টিকেল সিচুয়েশন যা আমার কি বলে আচ্ছা, where there is no provision of the casting vote from a chairman in the article, the chairman cannot give a casting vote. Already casting vote নিয়ে কথা আলোচনা করছি। The chairman does not necessarily remain the chairman simply because he's a director. He may be substituted by another director. আচ্ছা, where an agenda includes replacement of the chairman whom is to be replaced can preside over the meeting. The other directors will vote for appointment of the new chairman in place of the old chairman. Therefore, there is no conflict situation. Consequences when chairman leaves the meeting without adjournment. Adjournment মুলতবি। দেখবেন আপনারা কোর্টে গেলে দেখবেন যে কোনো একটা দিনের শেষে 3:30 4টার দিকে হঠাৎ করে কোর্ট বিচার করতেছে আজকের জন্য মুলতবি করা হলো, হয়তো বা কোনো একটা ডেট দিয়ে আগামীকালে শুরু হবে, 5 দিন পরে শুরু হবে। কারণ কি? কারণ হলো সেম জিনিসটি যদি আপনার 2বার প্রুফ উপস্থাপন করতে না হয়। এখন কথা হলো প্রথমটা নিয়ে আপনি করছেন, করার পরে দেখা গেছে যে কোনো জায়গায় মানে আপনার ঠিক আছে। আর মাইনরস, অবশ্যই মাইনরস প্রিজার্ভ করতে হবে। মিটিং মাইনরস ছাড়া বোর্ড মিটিং অচল। এরপরে হলো কি বলছে, according to section regulation 76, the director shall cause minors to be made in books provided for the purpose of all appointment of officers made by the directors. Of the names of the directors present at present meeting is meeting of the directors and of not of any committee of the directors, and all the resolution and proceedings and all the meetings of the company and of the directors and of the committee of the directors. Every director present at any meeting of the directors or committee committee of directors shall sign his name in the book to be kept for the purpose. কমন সিল হলো আমাদের মানে আইডি কার্ডের মতো, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য একজন কমন সিল আছে এবং এটা কেউ কোনো রেপ্লিকা করতে পারবে না। কেউ যদি রেপ্লিকা করে এবং আপনি যদি তার এগেইনস্টে জরিমানা করেন, সেই যদি ধরতে পারে তাহলে তো অনেক জরিমানা। The common seal of the company shall not be fixed to any instrument except by the authority of the resolution of the board of directors, and in the presence of the least two directors and of the secretary or such other two person as aforesaid shall sign every instrument to which the seal of the company is so affixed in that purpose. সোজা কথা, কমন সিল যেই জায়গায় থাকবে সেই জায়গায় আমার ডিরেক্টররা সাইন করবে। ডিসকোয়ালিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে আসার মতো কোশ্চেন। কখন আপনার একজন পার্সন ডিরেক্টর হওয়ার জন্য ডিসকোয়ালিফাইড হবে? প্রথমেই বলছে ঋণ খেলাপি হলে, fails to obtain within the time specified on subsection 1 of section 97 of the Companies Act 1984 or at any time hereafter ceases to hold the share qualification if it necessary for his appointment. Is found to be unsound when the court can complete jurisdiction or adjust. Fails to pay calls made on it এখন তাদের প্রযোজ্য না, তারপর বই আছে এটা পড়ি। fails to pay calls made on him in general meeting accepts or holds any official profit where the company under the company other than that a managing director and manager, legal and technical advisor. আচ্ছা, accepts loan from a company. আচ্ছা, accept লোনের ক্ষেত্রে একটু বলি, যদি ওই কোম্পানির কাজ লোনই দেওয়া হয়, ব্যাংক প্রবলেম নেই, কিন্তু বাট ব্যাংকের ক্ষেত্রে লোনের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো কারণে মার্কেট রেটের চেয়ে আপনি কম দিচ্ছেন কিনা সেই জিনিসটা এনশিওর করা যাবে না, এনশিওর করতে হবে। তারপর দিস কনসার্ন or participation in the politics of any contract with the company they publish within imprisonment for a term exceeding 6 months. Resolution of director. ডিরেক্টরের অনেক কথা কি বলছে দেখি। At the first ordinary meeting, the first AGM, the whole of the director shall retire from office. At the ordinary meeting in every subsequent year, 1/3 of the directors for being time being enforced. If the number of is not 3 or multiple of 3, then the number nearest to 1/3 shall retire from office. So the retirement time হলো আপনার
Subsequent year. Regulation 80, the directors to retire in every year shall be those who have been longest in office since আচ্ছা, এখানে এগুলো আমরা দেখছি প্রসিডিউস অফ ডিরেক্টর আলোচনা হয়েছে। কোশ্চেন অ্যান্সার গুলো একটু দেখবেন আপনারা, ঠিক আছে? কাইন্ডস অফ মিটিং, স্টেটের মিটিং নিয়ে আলোচনা করা হয়েছে, জীবনে একবার হবে। কমেন্সমেন্ট অফ বিজনেস পাওয়ার পরে 6 মাস থেকে আপনার এই 180 দিনের মধ্যে আপনাকে কি বলে এই করতে হবে, স্টেট মিটিং করতে হবে। স্টেট মিটিং এ সাধারণত সকল এজেন্ডা সামারি বলা থাকে, স্পেশালি নতুন ইনভেস্টমেন্টের কথা বলা থাকে। এবং এটা স্পেশাল মনে রাখতে হবে, স্টেট মিটিং কিন্তু আরজেসি দ্বারা আগে কি করতে হয়, রেটে দিতে হয়। As per section 382, the nothing of section 18 of the Chartered Accounts of the Companies Act shall apply to a private company. This means that only the privately limited company is required to hold the statutory meeting only once during the year. Rules. সার্টিফিকেশন অফ স্টেট মিটিং রিপোর্ট, স্টেটুটরি মিটিং আপনি যাওয়ার আগে স্টেটের রিপোর্টটা সার্টিফাই করতে হবে, এটা আরজিসি তে নোটিফাই করতে হয়। স্টেটুটরি রিপোর্ট শ্যাল বি সার্টিফাইড অ্যাজ কারেক্ট বাই নট লেস দেন 2 ডিরেক্টরস বা কোম্পানি। ডিরেক্টর এখানে সার্টিফাই করবে 2 জন ডিরেক্টর, এখানে কোনো ভুল নাই। আর ওয়ান অফ হিম শ্যাল বি ম্যানেজিং ডিরেক্টর, দুজনের মধ্যে একজন ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, একজন ম্যানেজিং ডিরেক্টর, একজন ডিরেক্টর অথবা দুজনই ডিরেক্টর। As per section 83(5) of the Companies Act 1994, so far as the report relates to the shares allotted আচ্ছা, certification যেটা কি বলছে, state report shall be certified as correct, not less than 2 director of the company, one of whom shall be the managing director. As per section 83(5) of the Companies Act, so far as the report relates to the shares allotted by the company, the cash received in respect of such shares and the recipient and payments of the company be certified by the auditors of the company regarding its correctness. অর্থাৎ একজন সিএ ফার্ম এই রিপোর্ট সম্বন্ধে ভেরিফাই করবে, যে সে বলবে না ঠিকঠাক আছে। এটা কারণ কি, আপনি দেখবেন আপনি রিপোর্ট যদি দেখে থাকেন কোনো সময়, এখানে বেসিক্যালি আপনার এই যে প্রথমে আপনি কাজ শুরু করতেছেন, কাজ শুরু করলে আপনার এই ফান্ডটা আপনি যে টাকা কালেকশন করবেন আপনার থ্রু পাবলিক অফারিং, এই টাকা নেওয়ার পরে আপনি এটা কোথায় কোথায় ব্যবহার করবেন, কিভাবে কিভাবে ব্যবহার করবেন, কি পরিমাণ প্রফিট এস্টিমেটেড হতে পারে, কি পরিমাণ খরচ এস্টিমেটেড হতে পারে, সেইটা আপনাকে আইসা কি বলে আপনাকে সে থাকে। এই জন্য ইনফরমেশন যাতে ইনফ্লেটেড না হয়, মানে উল্টাপাল্টা ইনফরমেশন না থাকে, এই জন্য একজন সিএ অডিটর দ্বারা পাশাপাশি ডিরেক্টররা সাইন করবে। ইন ফিউচার যদি কেউ কোনো সময় অবজেকশন রেজ করে যে আপনি তো স্টেটের রিপোর্টে বলছেন 100 কোটি টাকা প্রফিট হবে, বাস্তবে তো 20 কোটি টাকা হয়নি, তাহলে আপনি ফ্রডুলেন্ট ইনফরমেশন আমাকে প্রেজেন্ট করছেন, তাহলে সেখানে যাতে তার একটা ইয়া থাকে, গার্ড থাকে, যে ভাই দেখো ভাই এখানে কোনো ফ্রডুলেন্টের কিছু নাই, কারণ আমার এটা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিএ ফার্ম দ্বারা ভেরিফাইড। আচ্ছা, এখন লিস্টেড মিটিং এর জন্য আসলে সেক্রেটারি কি, সেক্রেটারি কোম্পানি সেক্রেটারির ভূমিকা কি? কালেক্ট অল ইনফরমেশন রিকোয়ার্ড টু ফিল আপ দ্য স্টেটুটরি রিপোর্ট অ্যাজ পার প্রেসক্রাইবড ফর্ম। কোম্পানিজ অ্যাক্টে ফর্ম 7 নামে একটা ফর্ম আছে, সেখানে স্টেটুটরি মিটিং এ যা যা ডিসকাশন আছে দেয়ার ইজ এ প্রেসক্রাইব ফর্মে, সেখানে এগুলা আমার কি করতে হয়, fill up করতে হবে, fill up করে আর জমা দিতে হয়। Comply with the requirement of section 83 of the Companies Act. Prepare the statutory report in consultation with the chairman and the managing director if there is one. যদি statutory report আমার দেওয়ার সময় চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের সাথে কনসাল্ট করে করতে হবে, আপনি চাইলেন করে ফেললেন তা হবে। Organize a board meeting for approval of the draft statutory report and fixation of date, timing and venue of the statutory meeting. এটা ইম্পর্টেন্ট, বিফোর
পাবলিশ দ্য রিপোর্ট এবং আরজিসিতে পাঠানোর আগে একটা বোর্ড মিটিং হবে, সেখানে শুধুমাত্র বোর্ড অফ ডিরেক্টর থাকবে, তারা এটা দেখে অ্যাপ্রুভ করবে এবং তারা একটা ফিক্সড করবে স্টেটে মিটিং কবে করা যায়। তারপরে বলছে ফরওয়ার্ড দ্য কপি অফ দ্য রিপোর্ট টু এভরি মেম্বার। 21 দিন আগে, কারণ 21 দিন বলতে বোঝাচ্ছে আমার তো স্বাভাবিকই স্টেটরি আমার মিটিং এর জন্য 21 দিন নোটিশ পিরিয়ড, নোটিশ পিরিয়ডের সাথে আপনি এটা এই রিপোর্টটা দিয়ে দিতে পারেন। ফাইল এ কপি অফ দিস, জি বলেন। File a copy of the study report with the RJSC immediately after the study meeting. Study meeting করার পরে ইমিডিয়েটলি আপনি কি করতে পারেন, আপনার এই RJSC কে এটা নোটিফাই করতে পারেন। দেখো এটা আমার স্টুডিওটি মিটিং এর কি বলে রিপোর্ট। File a copy of the study report with the RJSC after study meeting. Prepare and produce a complete list of names and addresses of members of the company and number of the shares held by each member. Record the minutes of the proceedings of the statutory meeting in the members' minute book. Keep copies of all contracts for inspection. আচ্ছা, AGM। আচ্ছা, AGM এর ক্ষেত্রে আমি আগে আপনাকে সামারি ব্রিফ করি, ইজি হবে তাহলে। AGM হলো 1 বছরে একবার হয় এবং AGM এ কি কি এজেন্ডা থাকে? 4টা এজেন্ডা AGM এ অবশ্যই থাকবে। 1 নাম্বার, আপনার যে ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য এজিএম করতেছেন সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার বুকস অফ অ্যাকাউন্টস কি বলে অ্যাপ্রুভ করা 1 নাম্বার, ডিভিডেন্ড অ্যাপ্রুভ করা 2 নাম্বার, 1/3 বোর্ড অফ ডিরেক্টর রিটায়ার করবে সেটা এনশিওর করা 3 নাম্বার, এবং নতুন ডিরেক্টর আপনার কি করা, অ্যাপয়েন্ট করা। এগুলোই আপনার সাধারণত এজিএম এর এজেন্ডা হয়। আদার দেন দ্যাট বিভিন্ন এজিএম এ বিভিন্ন পার্সপেক্টিভ এজেন্ডা থাকতে পারে, সেটা পরে ডিসকাশন। কি বলছে, as per section 81 of the Companies Act, the following are applicable with regard to AGM. Every company shall hold an AGM as its annual general meeting in each year of the Gregorian calendar, Gregorian January December. Not more than 15 months shall elapse between the date of one AGM to another. এটিকে একটু ভালো করে মনে রাখতে হবে। এক এজিএম থেকে আরেক এজিএম এর সর্বোচ্চ সময় 15 মাসের বেশি হতে পারবে না। হ্যাঁ, there is an exception, এর জন্য আপনাকে আরজিসি থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। কি বলছে, the register may on an application made by company within 30 days from the date of expiry of the period specified for holding the AGM, not being the first AGM, extended the time by period of not exceeding 90 December. অর্থাৎ রেজিস্টার আপনার কি করতে পারে, আপনার 90 দিন এক্সটেন্ড করতে পারে। তাহলে আপনি আগে পাইলেন 15 মাস, এখন পাইতেছেন আরো 3 মাস, 18 মাস। আচ্ছা, মাঝখানে একটা জিনিস মিস করছি। প্রথমত ফার্স্ট AGM, the first annual general meeting of a company may be held within a period of 18 months from the date of the incorporation. অর্থাৎ ফার্স্ট AGM টা ডেট অফ ইনকর্পোরেশন থেকে 18 মাসের মধ্যে করতে হবে। And if such general meeting is held within the period, it shall not be necessary for the company to hold any AGM in the year of its incorporation or in the following year. অর্থাৎ অনেক সময় যদি আপনি দেখা যায় যে এমন ভাবে আপনি এজিএমটা করলেন 2 বছর কভার করে গেছে, হতে পারে প্রথম এজিএমটা, তাহলে দ্বিতীয় বছরের জন্য এজিএম করার দরকার নেই। আদার দেন দ্যাট 2 এজিএম এর মধ্যে 15 মাস সর্বোচ্চ দূরত্ব হবে এবং 15 মাস থেকে আপনি আরো পরে আরো 90 দিন বাড়াতে পারবেন, আলটিমেটলি 18 মাস। If the company defaults in the complying with the provision of the mentioned above, the court may, on the application of any member of the company, call or direct the calling of a AGM of the company and give such ancillary or consequential direction as the court thinks expedient in relation to the calling, holding, and conducting the AGM meeting. এটা একটা এক্সেপশনাল জিনিস। অনেক সময় কোনো কারণে যদি কোর্ট মনে করে যে আমার এই মুহূর্তে এজিএম করার দরকার নাই, এখন এই মুহূর্তে এজিএম করলে পাবলিকের ক্ষতি হবে, তাহলে সে কি করতে পারে, উইথহেল্ড রাখতে পারে। মনে রাখতে হবে, কোর্ট যদি কোনো কারণে উইথহেল্ড রাখে, তখন 15 মাস বলেন, 18 মাস বলেন, 2 বছর বলেন, দেয়ার ইজ নো কনসার্ন। এখন প্রশ্ন হলো, কোর্ট যদি আপনাকে কোনো একটা জায়গায় বলে থাকে যে অমুক সময়তে করতে হবে, তাহলে আপনি ডে গুলো যখন কাউন্ট করবেন, যে সময় হোল্ড করে রাখবে কোর্ট, তাহলে ডেজ কাউন্ট গুলো হলো যখন আপনার কোর্ট আপনার উইথহেল্ড থাকবে, কোর্টের ডিসিশন গুলো সেগুলো বাদ দিয়ে সেটা ধরতে হবে। ঠিক আছে?
আচ্ছা, এরপর কি বলছে সেকশন স্যার 1 একটা কোশ্চেন ছিল, মানে বলেন। আপনি এটা বললেন যে জেনারেল সব কোম্পানির জন্যই ম্যাক্সিমাম 18 মাস। হ্যাঁ, এটা হলো আহ, প্রথম এজিএমটা, প্রথম এজিএম ডেট অফ প্রথমে যেটা যেটা হচ্ছে মানে ইনিশিয়ালি ইনকর্পোরেট হলো যে কোম্পানিটা, সেটার ক্ষেত্রে, কিন্তু কারেক্ট কারেক্ট অন্যান্য কোম্পানির ক্ষেত্রে তো 15 15 মাস। মাস, 15 মাস, কারেক্ট কারেক্ট। সাবসিকুয়েন্ট এজিএম এর ক্ষেত্রে এক এজিএম থেকে আর এজিএম এর দূরত্ব 15 মাসের বেশি হবে না। জি স্যার। প্রথম এজিএমটা হলো 18 মাস। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার, কিন্তু সেটা হ্যাঁ হচ্ছে ওই উইথ অ্যাপ্রুভাল অফ আরজিএসসি বা কোর্টের কোনো ইস্যু থাকে যদি আর কি। হ্যাঁ হ্যাঁ, বোর্ডের অ্যাপ্রুভাল নর্মালি 18 মাসের মধ্যে করতে পারবেন, ওইখানে বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে না, কিন্তু পরবর্তীতে যদি আরো বাড়াতে 18 মাসের বেশি বাড়াতে পারবেনই না, কিন্তু 15 মাসের ক্ষেত্রে হলো কোনো অ্যাপ্রুভাল লাগবে না। কিন্তু 15 মাসের পরে আরো বাড়াতে যাচ্ছে না, সাবসিকুয়েন্ট মিটিংটা স্যার তখন অ্যাপ্রুভাল লাগবে, স্যার, তখন 15 ওইটা মাসের ক্ষেত্রে আরজিএসসির ওই যে মানে একটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারেরও তো একটা করতে হবে, আর কারেক্ট, যদি সেটা না পারে তাহলে বাকি 3 মাসের জন্য তো আরজিএসসি থেকে অ্যাপ্রুভাল লাগবে না। অ্যাপ্রুভাল নিতে হবে, কারেক্ট কারেক্ট। আচ্ছা, ওকে। তারপরে দেখেন এখানে 183 দুইটা পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেটা বলতেছেন 183 দুইটা ক্লিয়ার করা আছে। কি বলছে, দ্য সেড প্রফিট এন্ড লস। এখন কথা হলো এজিএম যখন করবে, এজিএম এ বেসিক্যালি অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট, হোয়াই এজিএম, কোম্পানিজ অ্যাক্ট বলতেছে ভাই এজিএম করবা তুমি তোমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট সেটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ মানে কি আসলে, ফার্স্টে তো অডিটররা এটা অডিট করে, অডিটররা অডিট করার পরে এরপরে আমার এটা অ্যাপ্রুভ করা হয়। ঠিক আছে, কোথায় অ্যাপ্রুভ করে? এজিএম অ্যাপ্রুভ করা হয়। The said profit and loss account or income expenditure account shall be prepared for the following period, namely, in the case of first AGM, for the period beginning with the date of incorporation of the company and ending on a date within the 9 months preceding the date of the meeting. আচ্ছা, তো যেটা বলতেছিলেন যে এক মিটিং সাধারণত আপনার যদি 31 ডিসেম্বর হয় আমার কোনো ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড, তাহলে 30 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে এজিএম করতে হবে। এখন যদি এরপর যদি না করতে পারেন, তাহলে আপনি কি করতে পারেন, আবার ওই যে 3 মাসের জন্য আপনি কি করবেন, আরজিএস থেকে অ্যাপ্রুভাল, a date within 9 months preceding such meeting, or in the case of a company carrying on or business or having interest outside Bangladesh, a date within 12 months preceding the date of such meeting. যদি এরকম হয় কোনো কোম্পানি দেশের বাইরে এস্টাবলিশড অথবা তার মেইন ইন্টারেস্ট দেশের বাইরে, তার জন্য আর ফার্দার অ্যাপ্রুভালের দরকার নাই, কিন্তু বছরে একটা করতে হবে, কিন্তু সেটা 12 মাসের বেশি হবে না, 12 মাসের বেশি হবে বছরে একটা, যেটা বললেন। In case where an extension of time has been granted for holding the meeting under section 81, a date within the said 9 or 12 months as the case may be preceding the date of holding such meeting under that transaction. আচ্ছা, এখানে দরকার নাই factors affecting the counting of interval between two consecutive AGM when the court conducts delay, এটা অলরেডি বলে ফেলছি। নোটিশ অফ এজিএম ম্যান্ডেটরি দিতে হবে, according to section 85(1), 21 days notice in writing shall have to be given for AGM, notwithstanding any provision in the articles of association. However, an AGM may be convened with the consent of all the members entitled to receive the notice of the meeting by shorter notice as they think fit. Notice of the meeting of a company with a statement of business to be transacted at the meeting shall be served on every meeting member in a manner in which notice is served. অর্থাৎ আপনি যখন 21 দিন আগে নোটিশ সার্ভ করবেন, সেখানেই আমার এজেন্ডা গুলো বলা থাকবে, মিনিমাম এজেন্ডা গুলো, যেটা আমি 4টা এজেন্ডা থাকে বলছি। ঠিক আছে, আচ্ছা। Following new clauses have been inserted by the amendment of Act 7/2020, তার দরকার নাই। EGM নিয়ে একটু কথাবার্তা বলতে দেখি। All proceedings taken at the EGM shall be deemed to be special agenda resolution, অর্থাৎ EGM এ যা হবে সবই স্পেশাল রেজলিউশন, provided that the section of dividend, bonus share, approval of audit report, reports of directors and auditors, periodical retirement of directors and fixation of remuneration of auditors shall not be treated as special agenda resolution. অর্থাৎ ইউজুয়ালি জেনারেল মিটিং এজিএম এ যেগুলো আলোচনা হয়, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল, ডিভিডেন্ড, হ্যাঁ, তারপরে হলো আপনার ডিরেক্টরের রিপোর্ট অ্যাপ্রুভাল, এগুলো আমার স্পেশাল রেজলিউশন আওতায় আসবে না। If any special agenda discussed in the special general meeting and supported by any document, the same shall be clearly mentioned in the notice of the time and place of the visit. যদি স্পেশাল জেনারেল মিটিং হয়, স্পেশাল এজেন্ডা ডিক্লেয়ার হয়, তাহলে নোটিশে বলা থাকতে হবে।
Shareholder holding a minimum 5% of share capital can propose the agenda in which AGM or annual general meeting of the অর্থাৎ AGM এ যা শেয়ারহোল্ডার মিনিমাম 5% আছে সে কি করতে পারে, সে আমার এই ডাকতে পারে, কি বলে, এজেন্ডা প্রপোজ করতে পারে। EGM কি বলছে, অ্যাকর্ডিং টু সেকশন 84(1), anything contained in the article, the directors of a company having share capital shall, on the requisition of the holders of not less than 1/10 on the issued share capital of the company, upon which all calls or others, সোজা কথা 1/10 মানে 10% শেয়ার হোল্ডাররা কি করতে পারে, EGM ডাকতে পারে। ওকে, আচ্ছা, in the case of company not having a share capital, the directors therefore shall call such meeting on the requisition of such members as have, on the date of submitting the requisition, not less than 1/10 the total voting power in relation to the issues on which the meeting is called. According to section 84(3), the director shall call the meeting within 21 days from the date of deposit of the requisition। অর্থাৎ মনে করেন রিকুইজিশন 1/10 শেয়ার হোল্ডার বললো, এই কারণে আমার এজিএম দরকার, কোথায় দিবে, বোর্ড অফ ডিরেক্টরের কাছে দিবে। বোর্ড অফ ডিরেক্টর সেটা পাওয়ার 45 দিনের মধ্যে কি করবে, রিকুইজিশন পাওয়ার 45 দিনের মধ্যে কি বলে, the meeting shall call the director shall call the meeting within 21 days from the date of deposit of the requisition, which to be held within the 45 days from the date of the deposit. অর্থাৎ প্রথম কথা হলো আপনি রিকুইজিশন পাইলেন, সেটা 45 দিনের মধ্যে আমরা মিটিং করতে হবে, আর 21 দিনের মধ্যে আপনাকে কি বলে মিটিংটা রাখতে হবে। Otherwise, the requisitions themselves, of majority of them, may convene the meeting within 3 months from the date of the deposit of the requisition। এখন তাহলে বোর্ড অফ ডিরেক্টর ডাকে না, তাহলে ওই যারা রিকুইজিশন দিচ্ছে তারাই আলাদা করে 3 মাসের মধ্যে সে মিটিং, সে ওয়েট করবে, দেখবে 45 দিনের মধ্যে ডাকতেছে না, তখন সে 3 মাসের মধ্যে সে নিজে মিটিং কনভে করতে হবে। কারণ অনেক সময় ডিরেক্টররা এগুলার বিরুদ্ধে থাকে, কারণ কোনো একটা সিদ্ধান্ত যেটা ডিরেক্টর এগেন্সট যেতে পারে, এই কারণে সে এটা চাবে না, এই কারণে সেটা আমার কি করতে পারে, মিটিং নাও ডাকতে পারে। The directors may, whenever they think fit, call an EGM. An extraordinary meeting shall have also be called on such requisition, or in default may be called by such requisitions as provided by section 84 of the Companies Act. If at any time there are not within Bangladesh sufficient directors capable of acting to form a quorum, any director or any 2 members of the company may call an EGM in the same manner as nearly as possible as that in such meeting which may be called by the director. এটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় কোরাম বাংলাদেশে উপস্থিত নাই, ইজিএম করা দরকার, তাহলে ডিরেক্ট শেয়ার হোল্ডাররাই, ডিরেক্টর অথবা শেয়ার হোল্ডার, 2 জন শেয়ার হোল্ডারই ইজিএমটা ডাকতে পারবে। প্রসিডিংস এন্ড জেনারেল মিটিং এটা ডিসকাস করলাম না, এটা আমরা জানি কি কি আলোচনা হয়। ভোট অফ মেম্বার অন শো অফ হ্যান্ডস, এভরি মেম্বার প্রেজেন্ট ইন পার্সন shall have 1 vote. On a poll, every member shall have 1 vote in respect of his share or his 100 taka of stock held by him. In case of joint holder, the vote of the senior who tenders a vote whether in a person or by proxy shall be accepted to the exclusion of the votes of the other joint holders, and for this purpose seniority shall be determined by the order in which the names stands in the register of the members. A member of unsound mind, and in respect of whom an order of court has been made by the court, having jurisdiction and lunacy মানে মাতাল, may vote whether on a show of hands, কি বলে, or on poll by committee or other legal guardian or any such committee or guardian may on a poll of vote by proxy. প্রক্সি আমরা জানি, প্রক্সি আপনি দেখবেন আপনারা যখন ইয়াতে যান, এজিএম এ যান, এজিএম এ যাওয়ার আগে আপনি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হাতে পান, সেটা লাস্টে একটা প্রক্সি ফর্ম থাকে। প্রক্সি ফর্মটা আপনি যদি কোনো কারণে অপারগ হন, আপনি আপনার পরিচিত কাউকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে আপনি পাঠাতে পারেন on behalf of him. No member shall be entitled to vote at AGM unless all calls or other sums presently payable by him in respect of shares in the company have been paid. On a poll, vote may be given, poll vote আমরা আগে দেখছি, either personally or by proxy, provided that no company shall vote by proxy as long as the resolution of the directors in accordance with the provision of the section 86. The instrument appointing a proxy shall be in writing under the hand or the appointment or of his attorney duly authorized by writing, or if the appointer is a corporation, either under the common seal or under the hand of an officer or attorney so authorized. আচ্ছা, আজকে এই পর্যন্তই জেনারেল রুল অফ মেম্বার্স মিটিং। আগামী ক্লাসে আমরা চেষ্টা করব কোম্পানি একটা শেষ করে দিতে, ঠিক আছে? এরপরে আমরা নেক্সট ইয়াতে যাব। কারো কোনো
সে থাকলে বলেন, আদারওয়াইজ উই মে ক্লোজ টুডে। স্যার কোম্পানি এক্সে কি কি পড়তে হবে যদি একটু বলতেন। আমি যেগুলা পড়াচ্ছি সেগুলা দেখবেন, আর আমি কিছু আইসিএবির সাজেস্ট অ্যান্সার শেয়ার করবো আপনাদের গ্রুপে, সেগুলা দেখবেন। আর আপনাদের নিজেদের প্রিপারেশনের জন্য বেটার হলো আপনি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু দেখেন, মনে করেন যে লাস্ট 6টা বা 10টা দেখতে বলে বেস্ট, একবারে 10টা না পারলে লাস্ট 6টা দেখেন। সেই 6টা আপনার কি বলে, যাতে আপনি কি করতে পারেন, সে 6টা কোশ্চেন দেখলে আপনার একটা আইডিয়া আসবে কোথা থেকে কোশ্চেন আসে, সেগুলা দেখলে মোটামুটি ভাবে কভার হয়ে যাবে। ঠিক আছে? জি, ঠিক আছে। ঠিক আছে, আর কিছু? ঠিক আছে, তাহলে আমাদের আজকে ক্লোজ করলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।